আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, ভুলেও তোমরা ইহুদি এবং নাসারাদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করে তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহুন নার, আমার উম্মতের মধ্যে দুইটা দল এমন আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে জিহাদ করবে। এই দুই দল আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম। হাদিসটি বর্ণিত হয়েছে আল জামিউস সগীর লিসসুয়ুতি, ইমাম সুয়ুতির হাদিসের একটা বড় কিতাব আছে, নাম জামে সগীর। এই জামে সগীর কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে এবং হাদিসটা সহিহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বে মুসলমানদের কি অবস্থা আমাদের কারোই জানার বাকি নাই। যাদের একটু হুঁশ জ্ঞান আছে সকলেই জানেন বর্তমান বিশ্বে ঈমানওয়ালাদের উপরে, কালিমাওয়ালাদের উপরে, মুসলমানদের উপরে কি পর্যায়ের ভয়াবহ নির্যাতন এবং নিপীড়ন চলছে। বাস্তব না অবাস্তব? আমরা জুমার আজান হয়েছে, নিরাপদে আল্লাহর ঘর মসজিদে এসেছি, নামাজ আদায় করব, নিজের ঘরে নিজে অবস্থান করি, সকালবেলা নিজেদের কাজকর্মে চলে যাই, আবার সন্ধ্যাবেলা ফিরে আসি। একরকম নিরাপত্তার জিন্দিগি, যদিও পরিপূর্ণ নিরাপত্তা নাই। লুটপাটের ভয় আছে, ডাকাতির ভয় আছে, চাঁদাবাজির ভয় আছে, বিভিন্ন রকম ভয় আছে। উপর দিক থেকে দেখা যায় একজন ব্যক্তি পরিপূর্ণ নিরাপদ, কিন্তু আসলে ওই ব্যক্তি নিরাপদ না। দেখা যায় চাঁদাবাজদের, দুর্নীতিকারীদের, জালেমদের ভয় এবং জালেমদের পক্ষ থেকে তাকে একরকম নির্যাতন চালানো হচ্ছে। এরপরও বাহ্যিকভাবে আমরা মোটামুটি নিরাপদে অবস্থান করছি, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাষ্ট্রে আমার আপনার মতো মুসলমান যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তাদের উপরে কী রকম নির্যাতন এবং ভয়াবহ জুলুম চলছে, এই কথা বিবেকবান কারো কাছেই অজানা এবং অস্পষ্ট নয়। এই যে আমি আর আপনি মোটামুটি নিরাপদে আছি, এই নিরাপদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে এসেছিল, আয় আল্লাহ, এই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, এই আদমের কারণে আমি চিরকালের জন্য বিতাড়িত হয়ে গেলাম,
এই আদমের জন্য আমি চির অভিশপ্ত হয়ে গেলাম। আল্লাহ, এই আদমের সন্তানদেরকে কিন্তু আমি ছাড়ব না। ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আপনার ইজ্জতের শপথ, আমি বনি আদমের প্রত্যেককে ধরে ধরে গুমরাহ করব, প্রত্যেককে ধরে ধরে পথভ্রষ্ট করব। তবে হ্যাঁ, সবাইকে পথভ্রষ্ট করতে পারবো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার খাঁটি বান্দা যারা, আপনার ইখলাসওয়ালা বান্দা যারা, আপনার নির্ভেজাল বান্দা যারা, তাদেরকে গুমরাহ করতে পারবো না। এছাড়া আমি প্রত্যেকটা বনি আদমকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিয়ে যাব। আমার আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে দিলেন, ফা ইন্নাকা মিনাল মুনজরিন, যা তোমাকে সুযোগ দেওয়া হলো, তোমাকে সুযোগ দেওয়া হলো বনি আদমকে গুমরাহ করার। শয়তান এবার চ্যালেঞ্জ গ্রহণ করলো, বলল, আল্লাহ, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয় আল্লাহ, বনি আদমকে গুমরাহ করার জন্য আমি সামনের দিক থেকে আসব, সামনের দিক থেকে পারবো না তো পিছনের দিকে চলে যাব, পিছন দিক থেকে পারবো না তো ডানে চলে যাব, ডান দিক থেকে পারবো না তো বামে চলে যাব। চতুর্মুখীভাবে তাকে আমি ঘিরে রাখব এবং তাকে গুমরাহ করার চেষ্টা করব। আল্লাহ, আপনার সাথে চ্যালেঞ্জ করে বলছি, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশ মানুষকে কৃতজ্ঞ পাবেন না। আপনার খাবে, আপনার পড়বে, আপনার আসমানের নিচে বসবাস করবে, আপনার জমিনের রিজিক ভক্ষণ করবে, আপনার শ্বাস প্রশ্বাসের নেয়ামত গ্রহণ করবে, আপনার দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবে, সব কিছু আপনার করবে, কিন্তু আপনার হুকুম মানবে না, আপনার নবীর আদর্শ গ্রহণ করবে না। অর্থাৎ আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে কৃতজ্ঞ পাবেন না, অকৃতজ্ঞ বান্দা পাবেন। বর্তমান সময়ে আমাদের অবস্থা, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না, আমাদের কাজকর্মে বোঝা যায় আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা খুব কম, খুব কম। কৃতজ্ঞ বান্দার অবস্থা, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান করেছেন, স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছি, দিন অনুযায়ী চলতে পারতেছি, হুকুম হলে মসজিদে এসে নামাজ আদায় করতে পারতেছি, নিজের ধর্মীয় বিধিবিধানগুলো পুরোটা না হলেও কিছুটা আদায় করতে পারছি। এই নিয়ামতের শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন। কিন্তু ভয় হয়, এই নিয়ামত কতদিন থাকে ভয় হয়। যখন দেখি দেশের মধ্যে অশ্লীলতা ছড়ায়া পড়ে, যখন দেখি দেশের মধ্যে দুর্নীতির মতো ভাইরাস ছড়ায়া পড়ে, যখন দেখি দেশের মধ্যে জুলুমের বাদশাহী চলে, যখন দেখি দেশের মধ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জুলুমবাজ এবং চাঁদাবাজরা জুলুম এবং চাঁদাবাজি করে সাধারণ মানুষদের উপর অপকর্ম করে, যখন দেখি আমার দেশের স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে অশ্লীলতা এবং বেহায়াপনার চর্চাকে ছড়ায়া দেওয়ার চেষ্টা করা হয়, যখন দেখা যায় আমার দেশের মধ্যে হারাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যখন দেখি আমার দেশের মধ্যে সুদের কারবারকে প্রকাশ্যে প্রচারণা করা হয়, সুদের কারবার প্রকাশ্যে পরিচালনা করা হয়, যখন দেখি আমার দেশের মধ্যে দুর্নীতি এক টপ টু বটম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সকল ক্ষেত্রে দুর্নীতি চলতে থাকে, ভয় হয়, মনে হয় আমাদের এই নেয়ামত বেশি দিন বাকি থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যখন কোনো জাতি নিজেদের অবস্থা পরিবর্তন না করে তো আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না। আমরা আমাদের অবস্থা যদি পরিবর্তন করে ফেলি, আল্লাহও তার অবস্থা পরিবর্তন করে দিবেন। আমরা আমাদের অবস্থানে যদি ঠিক থাকি, আমার আল্লাহর রহমতও আমাদের উপরে বাকি থাকবে।
আমরা পাপকে যদি আপনায় নেই, আমরা যদি জুলুমকে আপনায় নেই, আমরা যদি দুর্নীতিকে আপনায় নেই, আমরা যদি আল্লাহর হুকুম বিধানকে অমান্য করাকে নিজেদের জন্য গর্বের কারণ মনে করি, তো মনে রাখবেন আজ গাজার মুসলমানদের যে অবস্থা চলছে, আজ ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা চলছে, আজ আফগানিস্তানের মুসলমানদের যে অবস্থা চলছে, আজ বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত মুসলমানদের যে অবস্থা চলছে, আমার আপনারও সেই অবস্থা হইতে বেশি দিন বাকি নাই। হাদিসে আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদুবি, তোমরা শত্রুর সাক্ষাতের কামনা করো না। সালুল্লাহাল আফিয়াতা, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। নিরাপত্তার অনেক দাম, শত্রুর সাক্ষাতের কামনা করি না, কিন্তু আশঙ্কা হয় আজ গাজার চতুর্পার্শ্বে মুসলমানদের রাষ্ট্র হওয়ার পরেও, চতুর্পার্শ্বে ফিলিস্তিনের মুসলমানদের রাষ্ট্র হওয়ার পরেও, জর্দান, সিরিয়া, বিভিন্ন রাষ্ট্র, লেবানন, বৈরুত, এই সমস্ত মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্র হওয়ার পরেও তাদের যদি এই দুরবস্থা হতে পারে, তো আমার আর আপনার চতুর্পার্শ্বে তো হিন্দুত্ববাদী রাষ্ট্র, আমার আর আপনার তিন দিকে তো ইন্ডিয়া, একদিকে সমুদ্র, পালানোর তো কোনো জায়গা থাকবে না। কি অবস্থা হবে তখন? লিখে রাখেন আজকে একটা কথা, এই এশিয়ার মধ্যে যদি ইসরায়েলের ভূমিকায় কেউ আসে তো সেটা আসবে ইন্ডিয়া, আর গাজার ভূমিকায় যদি কোনোটা থাকে তো সেটা হবে বাংলাদেশ। লিখে রাখেন এই কথা। ইসরায়েলের ভূমিকায় যদি কেউ এই উপমহাদেশের মধ্যে আসে তাহলে সেটা আসবে ইন্ডিয়া, আর যদি গাজার ভূমিকায় কোনো দেশ নির্যাতিত হয় তো সেটা হবে বাংলাদেশ। পাকিস্তানের দিকে তাকাবেও না, পারমাণবিক অস্ত্র আছে তাদের কাছে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্রও নাই। চতুর্দিকে ইন্ডিয়া, একদিকে সমুদ্র, পালানেরও জায়গা নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নিরাপত্তার নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদারেরা সাবধান, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ভুলেও কোনোদিন ইহুদিদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানাবা না, ভুলেও কোনোদিন নাসারাদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানাবা না। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ও নবী ঈমানদারদের বিরুদ্ধে শত্রুতা অবলম্বন করার মধ্যে এক নম্বর ইহুদি, ঈমানদারদের বিরুদ্ধে শত্রুতা অবলম্বন করার ক্ষেত্রে এক নম্বর মুশরিক যারা, তারা এই ইহুদি জাতি সারা জীবন নবীদের সাথে বেয়াদবি করেছে, এই ইহুদি জাতি সারা জীবন আল্লাহর সাথে বেয়াদবি করেছে, এই ইহুদি জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে সারা জীবন অমান্য করেছে, এই ইহুদি জাতি হযরত মূসা আলাইহিস সালামের মনে কষ্ট দিয়েছে, এই ইহুদি জাতি হযরত মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, এই ইহুদি জাতি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতো পয়গম্বরকে হত্যা করেছে, এই ইহুদি জাতি হযরত জাকারিয়ার মতো পয়গম্বরকে হত্যা করেছে। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত নিকৃষ্ট এই ইহুদি জাতি একদিনে ধরে ধরে 300 জন নবীকে, পয়গম্বরকে দুনিয়া থেকে জবাই করে বিদায় করে দিয়েছে। এই ইহুদি জাতির মনের মধ্যে কোনো রকম শান্তি নাই, এই ইহুদি জাতির মনের মধ্যে কোনো রকম প্রশান্তি নাই। এই ইহুদি জাতি আল্লাহর চির অভিশপ্ত জাতি। আমার আল্লাহর কোরআনের কথা, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অপমান এবং লাঞ্ছনা এই ইহুদি জাতির উপরে চাপায়া দেওয়া হয়েছে। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, দুনিয়ার যেখানেই তারা যাক না কেন আমার আল্লাহর গজব তাদের সাথে আছে। যত উন্নতি করুক না কেন আমার আল্লাহর গজব তাদের সাথে আছে না নাই? আমার আল্লাহর কথা, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, এই
ইহুদি জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব, এই ইহুদি জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ। কারণ কি? কারণ কি? মোহাব্বতের জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন বেশি নষ্ট হয়। ভাত নষ্ট হলেও পানি দিয়ে খাওয়ার মতো ব্যবস্থা থাকে, কিন্তু পোলাও ভাত যদি নষ্ট হয় খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। ঠিক না বে ঠিক? এই ইহুদি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জাতি ছিল, প্রিয় জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি মোহাব্বত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবেসেছিলেন। এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে 4000 পয়গম্বর এই ইহুদিদের বংশের মধ্যে পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, 2 সন্তান, এক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে নাম তার ইয়াকুব, আরেক নাম তার ইসরাইল। এই হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নামকরণে এই ইহুদি জাতিকে বলা হয় ইহুদি। আর হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুবের বংশের হওয়ার কারণে হযরত ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল, এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল। কেমন মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করেছেন। ফেরাউন তাদের উপর জুলুম করত, কেমন জুলুম, কেমন জুলুম। এখন আমরা কি জুলুম দেখি? নেতানিয়াহুর জুলুম, ট্রাম্পের জুলুম চলে, নেতানিয়াহুর জুলুম চলে। স্কুলের মধ্যে বোমা মেরে দেয়, হাসপাতালের মধ্যে বোমা মেরে দেয়। মোবাইল যারা চালান অ্যান্ড্রয়েডের মধ্যে সব কিছু তারা দেখেন। সন্তানের মাথার খুলি উড়ে যায়, মা বাবা সন্তানকে পায় না, সন্তান মা বাবাকে পায় না, ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে যায়। গাজার এক বাবা লিখতেছে, আমার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আমার সন্তানের উপর বোমার আঘাত যখন পড়ে, আমার সন্তানটাকে নিয়ে আমি হাসপাতালের দিকে রওনা, কিন্তু কপাল আমার খারাপ। হাসপাতালের দিকে রওনা দেওয়ার পরে দেখি ডাক্তারও নাই, হাসপাতালও নাই, পুরা এলাকা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেমন নির্যাতন চলে, কেমন নির্যাতন। আমার আল্লাহ বলেন, বান্দারা এর চেয়েও বেশি নির্যাতন করেছিল ফেরাউন। কেমন নির্যাতন? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, বাচ্চাদেরকে ধরে ধরে জবাই করত, জবাই করত, জবাই। নির্যাতনের মাত্রা ফেরাউনের বেশি ছিল না কম? বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা ধরে জবাই করে ফেলতো। ওয়াস্তাহয়ী নিসাআহুম, আর মাদেরকে বান্দি বানায়া রাখতো, মহিলাদেরকে বান্দি বানায়া রাখতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে বাঁচানোর জন্য হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের মতো জালিলুল কদর পয়গম্বর, হযরত হারুন আলাইহিস সালামের মতো জালিলুল কদর পয়গম্বর আল্লাহ পাঠায়া দিলেন, যাও বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে মুক্ত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাইয়া হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করলো। লোহিত সাগর পার হইয়া বনি ইসরাইলের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠিত হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে এই জাতি বনি ইসরাইল বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, এখন তো আমরা স্বাধীন হয়ে গেছি, আমাদের একটা কাঠামো দরকার, আমাদের একটা গঠনতন্ত্র দরকার, আমাদের একটা সংবিধান দরকার। আল্লাহর থেকে একটা সংবিধান নিয়ে আসেন। আমার আল্লাহ তাদের আবেদনের প্রেক্ষিতে তাওরাত পাঠায়া দিলেন। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের গঠনতন্ত্র হিসেবে পাঠাইলেন, বনি ইসরাইলের সংবিধান হিসেবে পাঠাইলেন। কিন্তু এই বনি ইসরাইল জাতি, যাদের মজ্জাগত স্বভাব নবীদের অবাধ্য হওয়া, যাদের মজ্জাগত স্বভাব আল্লাহর হুকুমের বিরোধিতা করা, তাওরাত তাদের কারণেই আমার আল্লাহ দান করলেন। কিন্তু এবার তাওরাত আসার পরে বলে, আমরা তাওরাতের বিধান মানি না। তাওরাতের বিধান
তুমি যেমন কঠিন আমার আল্লাহও তেমন কঠিন। ওয়ারাফা'না ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়কে মাথার উপরে উঠায় ধরলেন আর বললেন তাওরাতের বিধান মানবি কিনা বল, যদি না মানিস তাহলে এই মুহূর্তে পাহাড় চেপে তোদেরকে মেরে ফেলবো। এবার একরকম বাধ্য হইয়া তারা বলে হ্যাঁ মেনে নিলাম। কেমন অবাধ্য! আল্লাহ বললেন শামের জমিনের মধ্যে ঢুকো, ফিলিস্তিনের জমিনের মধ্যে ঢুকো, উদুখুলুল আরদল মুকদ্দাসা, পবিত্র জমিনের মধ্যে ঢুকো। ঢুকার সময় মাথা নিচে দিয়া ঢুকবা, তারা মাথাকে এই রকম উপর করে ঢুকে। আল্লাহ বললেন মাফ চাইতে চাইতে ঢুকবা, তারা উল্টা অন্যরকম বেয়াদবিমূলক কথা বলে বলে ঢুকে। আমার আল্লাহ তাদেরকে কেমন মোহাব্বত করতেন, আসমান থেকে ডাইরেক্ট খাবার পাঠাইছেন, মান্না সালোয়ার ডাইরেক্ট ব্যবস্থা করেছেন, আসমানের মধ্যে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ তাদেরকে কেমন নেয়ামত দান করেছেন, কাপড় চোপড় ধোয়ার কোনো প্রয়োজন ছিল না, ময়লা হইতো আবার নিজে নিজেই পরিষ্কার হয়ে যাইত, কাপড় পাল্টানোরও প্রয়োজন ছিল না। তারা যত বড় হইতো তাদের কাপড়ও তত বড় হইতো। এই সমস্ত নেয়ামত আল্লাহ তাদেরকে দান করেছেন, কিন্তু নেয়ামতের কদর করে নাই। আমার আল্লাহ তাদের উপরে অভিশাপ চাপায়া দিছে। কেমন অভিশাপ কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি। সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, আপনার ওই বান্দাদের রাস্তা আমাদেরকে দেখান, যেই বান্দাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের রাস্তা দেখাইবেন না যাদের উপরে আপনি আল্লাহর গজব, যাদের উপরে আপনি আল্লাহর অভিশাপ। সমস্ত মুফাসসিরিন একমত, এই জাতির নাম হলো ইহুদি জাতি। এই জাতির নাম কি? ইহুদি জাতি। অতএব মুহতারাম হাজিরিন, আমার আর আপনার প্রতি আল্লাহর নির্দেশনা, সাবধান, ইহুদিদের সাথে বন্ধুত্ব করতে পারবা না, ইহুদিদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারবা না। আজ দুঃখের সাথে বলতে হয়, গাজার মুসলমানদের উপর নির্যাতন চলতে 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 কি পর্যায়ের নির্যাতন যে কোনো কিছুই আর বাকি নেই। আগে বোমা মারলে বাড়িঘর ধুলাবালি এগুলো উঠতো, এখন বোমা মারলে মানুষ উড়ে, কারণ মানুষ ছাড়া আর কিছুই বাকি নাই। কি পর্যায়ের নির্যাতন তাদের উপর চলছে। এই গাজার আয়তন কতটুকু, কতটুকু এলাকা, কতগুলো মানুষ এই জায়গায় বসবাস করে। মাত্র 22 লক্ষ মানুষের বসবাস এই এলাকাটার মধ্যে ছিল। এই এলাকাটার মধ্যে দীর্ঘ 1 বৎসর যাবৎ চূড়ান্ত পর্যায়ের জুলুম করতে করতে লক্ষাধিক মানুষকে শেষ করে দিল, যাদের মধ্যে অধিকাংশই নারী আর শিশু। অধিকাংশই নারী আর যারা ইসলামকে সন্ত্রাসবাদ বলতে চায়, যারা ইসলামকে মৌলবাদ বলতে চায়, যারা ইসলামকে সাম্প্রদায়িক ধর্ম বলতে চায়, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিতে চাই ইসলামের যুদ্ধ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামের জিহাদের মধ্যে একটা নারী অথবা একটা শিশু নিহত হয়েছে ইতিহাসে কেউ দেখাতে পারবে না। নিরস্ত্র মানুষের উপর হামলা ইসলামের যুদ্ধের মধ্যে অনুমোদন নাই। সাধারণ মানুষের উপরে হামলা ইসলামের যুদ্ধের মধ্যে অনুমোদন নাই। বৃদ্ধ মানুষের উপরে হামলা ইসলামের জিহাদের মধ্যে অনুমোদন নাই। শিশুর উপরে হামলা ইসলামের জিহাদের মধ্যে অনুমোদন নাই। ইসলামের জিহাদ হবে শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে সক্ষম, যারা যুদ্ধ লড়াই করতে সক্ষম, তাদের বিপক্ষে জিহাদ হবে। কোনো গির্জার উপরে হামলা হবে না, কোনো মন্দিরের উপরে হামলা হবে না, ধর্মীয় উপাসনায়ের উপরে হামলা হবে না, গাছ কাটা যাবে না, জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে ক্ষতি করা যাবে না। কত রকম বিধিনিষেধ ইসলামের জিহাদের মধ্যে আছে, অথচ বেঈমানরা জুলুম করার বেলায় নারীও দেখে না, শিশুও দেখে না, বরঞ্চ উল্টা এই নারী আর শিশুদেরকেই তাদের প্রধান টার্গেট বানায়। এরপরেও বিশ্ব নেতারা চুপ, মুখের মধ্যে কুলুপ এঁটে বসে আছে। আরে বিশ্ব নেতাদের কথা কি বলবো, OIC
মুসলমানদের সংস্থা এ ওআইসি বছরে একবার সব নেতারা মিলে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে, খাওয়া দাওয়া করে, বাস সভা শেষ হয়ে যায়। অথচ ওআইসির কি করার প্রয়োজন ছিল আর তারা কি করতেছে? আজ যদি গাজার পাশে মুসলমানদের নেতারা দাঁড়ায়া যাইতো, আজ যদি এই ফিলিস্তিনের পাশে মুসলমানদের নেতারা দাঁড়ায়া যাইতো, বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান। কয়শো কোটি মুসলমান? 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। আর এই ইহুদিদের সংখ্যা 1.5 কোটি, সর্বোচ্চ 2 কোটি। এই সর্বোচ্চ 2 কোটির কাছে 200 কোটি মুসলমান নীরবে তাকায়া তাকায়া সব দৃশ্য দেখছে। কিয়ামতের ময়দানে তারা নালিশ করবে এই মুসলমান শাসকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে নালিশ করবে। যেই মুনাফিকরা গাজার উপরে হামলা চলছিল, মুখের মধ্যে কুলুপ এঁটে বসেছিল, আমাকে যা কিছু বলেন আর না বলেন, কাতার, জর্দান সহ, সৌদি আরব সহ বিভিন্ন দেশের মুনাফিক রাষ্ট্রপ্রধানরা আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। নিজেদের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মিশরের সরকার, বিভিন্ন লেবাননের সরকার, বৈরুতের সরকার, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধান যারা, তারা যদি একে একে মুসলমানদের পক্ষে দাঁড়ায় যাইত, ইহুদিরা পেশাব করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইত। কিন্তু আজ সেই ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, উল্টা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে। বিশ্বের মধ্যে একদল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, বর্তমানে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, বিধান আল্লাহর। আল্লাহ বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। ও মুসলমানরা, সামর্থ্য শক্তি যোগাতে থাকো, তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, শক্তির প্রস্তুতি গ্রহণ করো, বেঈমানদেরকে ভয় দেখানোর জন্য, বেঈমানদের বিরুদ্ধে যাওয়ার জন্য জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। একদল উলামায়ে কেরাম সবাই যখন মিলে ফতোয়া দিলেন, তখন এই আবার উলামায়ে কেরামদের মধ্যেই মিশরের এক গ্র্যান্ড মুফতি ফতোয়া দিলেন, ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার কথা বলা পাগলামি ছাড়া আর কিছুই না। বলেন নাউজুবিল্লাহ। কি পর্যায়ের দরবারি হইলে একজন মানুষ এই কথা বলতে পারে? কি পর্যায়ের তেলবাজ হইলে একজন মানুষ এই কথা বলতে পারে? আজ আল্লাহর নবীর হাদিসের কথা স্পষ্ট আমাদের সাথে সামনে প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর সাহাবী হযরত সাওবানকে বলেছিলেন, সাওবান, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। ও সাওবান, দেখবা খাবারের সময় একজন আরেকজনকে ডাকে, আসো আমার সাথে বসো। একে অপরকে ডেকে ডেকে খাবারের সময় যেরকম একসাথে হয়ে যায়, সাওবান, একটা সময় আসবে দেখবা মুসলমানদের বিরুদ্ধে কাফেররা একে অপরকে ডাকছে আর বলছে, আসো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এইভাবে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন, আমরা এমন জাতি, আমাদেরকে ভয় পায়, আমাদেরকে ভয় পায় বিশ্বের তাবৎ কুফফার গোষ্ঠী, অথচ আমাদের এই অবস্থা হবে, আমাদের বিরুদ্ধে একে অপরকে ডাকতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন। ও আল্লাহর নবী, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? আমরা কি অল্প কিছু মুসলমান থাকবো? নবীজি বলেন, না, বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর। কিসের অল্প হবা? ওই দিন তোমাদের সংখ্যা থাকবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। কিন্তু তোমরা হবা খড়কুটার মতো। কিসের মতো হবা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं,
दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। मुसलमान नामे मुसलमान, काजेर कोनो मुसलमानी নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, খড়কুটা যেরকম ভাসায় নিয়ে যায়, লক্ষ কোটি খড়কুটা একসাথে এক স্রোতের সাথে ভেসে চলে যায়, তোমরা মুসলমানরাও ওদিন কোটি কোটি মুসলমান হবা, কিন্তু খড়কুটার মূল্যও তোমাদের থাকবে না। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমরা মুসলমানদের ভয় বিধর্মীদের অন্তরে যে ছিল আল্লাহ সেই ভয়কে উঠায় নেবেন, তারা তোমাদেরকে আর ভয় পাবে না। আর ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, আল্লাহ তোমাদের দিলের মধ্যে ওয়াহান ঢুকায়া দিবেন তোমাদের অকৃতজ্ঞ কর্মকাণ্ডের কারণে, তোমাদের অপকর্মের কারণে তোমাদের দিলের মধ্যে আল্লাহ ওয়াহান ঢুকায়া দিবেন। ওয়াহান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান আবার কি জিনিস? নবীজি বলেন দুই জিনিসের নাম ওয়াহান। নম্বর 1 হুব্বুদ দুনিয়া, নম্বর 2 কারাহিয়াতুল মাউত। 1 নম্বর হলো দুনিয়ার ভালোবাসা, 2 নম্বর হলো মৃত্যু গ্রহণ করতে অপছন্দ করা। আজ বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে তাকায়া দেখলে দেখবেন দুনিয়ার ভালোবাসা বেশি, মৃত্যু আমার সামনে না আসুক, মৃত্যুকে ভয় পায়, মরণকে ভয় পায়। আর দুনিয়ার এই মোহাব্বত, এই দুই জিনিসের কারণেই বিশ্বের মুসলিম নেতারা দুনিয়ার মোহাব্বতের কারণে নিজেদের তেলের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত কারণে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় না। ঠিক না বে ঠিক? দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত, অথচ 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানদের প্রতিনিধিত্বকারী যারা, তারা এই 1.5 কোটি 2 কোটি ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। আজ যদি মুসলিম সেনাপ্রধানরা ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতো, নেতানিয়াহুর ধমককে পাল্টা আরো জোর ধমক দিয়ে একটা কথা বলতো, ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় যাইতো, তো দেখা যাইতো শুধু মুসলমান না, বরঞ্চ তাদের দুশ্মন বিধর্মী যারা, তাদেরকেও আল্লাহ মুসলমানদের পক্ষে লাগায় দিতেন, তাদেরকেও মুসলমানদের পক্ষে লাগায় দিতেন। ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় ট্রাম্প, ওই দিক দিয়ে রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলে ইরান একা না, ইরানের পক্ষে আমরা রাশিয়ার তারাও আছি। বাস্তব না অবাস্তব? কেন? কেন তারা হাবিবুল হাবিবি হাবিবুন, আদুবিল আদুবি আদুবুন, শত্রুর শত্রু বন্ধু। সুতরাং আমেরিকার সাথে যাদের দুশ্মনী, মুসলমান যদি তাদের সাথে দুশ্মনী করে তো তারা মুসলমানদের পক্ষে দাঁড়াবে। এরপরও আমাদের রাষ্ট্রপ্রধান যারা, মুসলমান রাষ্ট্রপ্রধান যারা আছে মদ নিয়া, আছে নারী নিয়া, আছে নিজের ক্ষমতা নিয়া, তো মুসলমানদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াবে কিভাবে? অথচ এই মসজিদুল আকসা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। আজ আপনি বলতে পারেন ফিলিস্তিনের বিষয়, এটা শুধুমাত্র তাদের ভৌগোলিক বিষয় না, এটা তাদের ভৌগোলিক বিষয় না, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ এই মসজিদুল আকসাই সেই মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরকতময় এলাকায় অবস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এমন মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার চতুর্দিকে আমি আল্লাহ বরকত নাজিল করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, লূত এবং ইব্রাহিম আমি তাদেরকে নিয়ে গিয়েছি ওই জমিনের দিকে যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত নাজিল করেছি। সুতরাং মসজিদুল আকসা মুফাসসিরিনে কেরামের ভাষ্য মতে শুধু ফিলিস্তিন না, বরং ফিলিস্তিন এবং তার আশেপাশের পুরা এরিয়াটা, এই এরিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত আছে। সুতরাং আমাদের সম্পর্ক সেই জায়গার সাথে আছে না নাই? আমাদের সম্পর্ক এবং অবস্থান সেই জায়গার পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? সুতরাং এটা তাদের ভূমির ব্যাপার না। আরে মুসলমান তো ভূমির দিকে তাকাবে না, মুসলমান
মুসলমান কোনো কাঁটাতারার বেড়ার দিকে তাকাবে না, মুসলমান কোনো বাউন্ডারির দিকে তাকাবে না, মুসলমান তো তাকাবে পৃথিবীর কোন কোনায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা মুসলমান থাকবে, তার উপরে একটা ফুলের টোকা লাগবে। আমি যদি মুসলমান হয়ে থাকি আমার দিলের মধ্যে কষ্ট লাগতে হবে। যদি আমার দিলের মধ্যে কষ্ট না লাগে তাহলে আমি আর আপনি মুসলমান হতে পারিনি। মুনাফিকের লিস্টির মধ্যে আমার আর আপনার নাম, আর মুনাফিকের ঠিকানা কাফেরের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে হেফাজত করুন। কেন আমাদের কাছে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ? দুই নম্বর কারণ মসজিদুল আকসা ওই মসজিদ যেই মসজিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজের মধ্যে নিয়ে গেছেন। আমার আল্লাহ চাইলে ডাইরেক্ট বাইতুল্লাহ থেকেও নিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ ঘুরাইয়া মসজিদুল আকসার মধ্যে আমার আপনার নবীকে হাজির করে সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে উপস্থিত করে নবীজিকে ইমাম বানায়া এরপর আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, আসমানে নিয়ে গেছেন। সুতরাং বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব এবং বাইতুল মুকাদ্দাসের মর্যাদা আমাদের দিলে আছে না নাই? নম্বর 3, বাইতুল মুকাদ্দাস সেই মসজিদ যেই মসজিদ পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কাবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার পরে দ্বিতীয় মসজিদ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল আকসা হলো দ্বিতীয় মসজিদ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার নির্মাণ আর মসজিদুল আকসায়ের নির্মাণের মধ্যে কত বৎসরের ব্যবধান? নবীজি বলেন 40 বৎসরের ব্যবধান। উভয় মসজিদ ফেরেশতাদের মাধ্যমে বানানো। পুনর্নির্মাণ কাবাকে করেছেন হযরত ইব্রাহিম, আর বাইতুল মুকাদ্দাসকে করেছেন হযরত দাউদের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের সাথে কেন আমাদের আবেগ মিশ্রণ? এই বাইতুল মুকাদ্দাস সেই এলাকা যেই এলাকার মধ্যে হাসর হবে, হাসর, আরদুল মাহশার, হাসরের জমিন হবে সেটা। কিয়ামতের আগ মুহূর্তে ইসলামের রাজনীতি এবং ইসলামের রাজধানী এবং প্রাণ কেন্দ্র হবে এই শাম, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন, এই সমস্ত এলাকা মিলে সেই জায়গার মধ্যে হবে রাজধানী। সেখানেই হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম নামবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। আসবে কিয়ামতের আগে। আমি খুতবার মধ্যে হাদিস পড়েছি, নবীজি বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহুন নার। আমার উম্মতের মধ্যে 2টা দল এরকম আছে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন। ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। হিন্দুস্তানের বিরুদ্ধেও জিহাদের সময় আসতেছে। ওয়াকফ বিল সংশোধনীর নামে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের দরবার, মুসলমানদের ঘর বাড়ি সব কিছুকে শেষ করে দেওয়ার পায়ে তারা অলরেডি সম্পন্ন। তাদের রাষ্ট্রপতির পক্ষ থেকে অনুমোদনও পাওয়া হয়ে গেছে। এখন সেটা আইনে পরিণত হয়ে গেছে। যে কোনো জায়গায় যাবে, যাওয়ার পরে বলবে এই জায়গা হিন্দুদের ছিল, সুতরাং এই জায়গা দিয়ে দাও। সুতরাং তাদের বিরুদ্ধেও জিহাদের সময় আসতেছে। নবীজি বলেন, এই সাহাবাতুন, আল্লাহর নবীর কথার মধ্যে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। নবীজি বলেন, এই সাহাবাতুন তাগজুল হিন্দা। একটা দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে, আরেকটা দল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে থাকবে। এই পৃথিবীর অবস্থাটা এমন হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। কারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে? সাচ্চা মুজাহিদিন যারা, আফগানিস্তানের মুজাহিদিন যারা, যারা দুনিয়ার দিকে তাকাবে না, দুনিয়ার লোভের দিকে তাকাবে না, দুনিয়ার সম্পদের দিকে তাকাবে না, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য, ইসলামের পতাকাকে উপরে উঠানোর জন্য তারা জিহাদ করবে। তারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করে করে আল্লাহর নবীর হাদিসের কথা, হিন্দুস্তানের জালেম রাজা বাদশাহ যারা হবে তাদের গলার মধ্যে লোহার শিকল লাগাইয়া তাদেরকে টেনে 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 হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নিয়ে যাবে। এরপর হযরত ঈসার বাহিনীর সাথে মিলে দাজ্জালকে হত্যা করবে। মুসলমান থাকবে, এরপর আল্লাহ মুসলমানদেরকে শেষ করবেন, কাফেররা থাকবে, তাদের উপরে কিয়ামত হবে। মুহতারাম হাজিরিন,
বাইতুল মুকাদ্দাসের সাথে আমার আপনার সম্পর্ক। বাইতুল মুকাদ্দাস সেই জমিন যেই জমিনের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেন। মসজিদুল হারামের মধ্যে 1 রাকাতে 1 লক্ষ, মসজিদে নববীর মধ্যে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। অতএব মুহতারাম হাজিরিন, দুনিয়ার আনাচে কানাচে যেখানেই মুসলমানদের উপর নির্যাতন চলবে, আমাদেরও কিছু করণীয় আছে না নাই? আজ আমরা তো খুব হাসির সাথে বলে আমরা তো নিরাপদে আছি। ওই নির্যাতন আমার আর আপনার উপরে যে আসবে এর মধ্যে কোনো সন্দেহ। প্রস্তুতি গ্রহণ করেন, নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেন। আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? আজ তো বিশ্বের এমন অবস্থা, ইংরেজরা ব্রিটিশরা এমন অবস্থা করে দিয়ে রাখছে বিশ্বের, যে ইসলাম জাগতে চাইলেও তারা জাগতে দিবে না, এরকম অবস্থা। কিন্তু ইসলামের কথা কোনো কাঁটাতারের বেড়া নাই। ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত, সুযোগ আছে। মুজাহিদিন যারা, তাদের সাথে চলে যাও, জিহাদ করো, শাহাদাত বরণ করো। শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ তোমাকে শর্টকাটে জান্নাতে পৌঁছায় দিবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের 1 নম্বর করণীয় জিহাদ ফি সাবিলিল্লাহর আদর্শ গ্রহণ করা। জিহাদ সন্ত্রাস না, সন্ত্রাস জিহাদ না। যারা জিহাদকে সন্ত্রাস বলবে, আল্লাহর কসম তাদের ঈমান এই মুহূর্তে শেষ, এই মুহূর্তে শেষ। নামাজ অস্বীকার করার কোনো সুযোগ, রোজা অস্বীকারের সুযোগ, যাকাত অস্বীকারের সুযোগ, হজ অস্বীকারের সুযোগ। কেউ যদি অস্বীকার করে, ঈমানদার না কাফের? ঠিক তেমনিভাবে নামাজের বিধান কোরআনের বিধান, হজের বিধান কোরআনের বিধান, যাকাতের বিধান কোরআনের বিধান, রোজার বিধান কোরআনের বিধান, জিহাদের বিধানও কোরআনের বিধান। উল্টা নবীজি বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। মুসলমান জিহাদ ছাইরা দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অপমান তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে। আজ দেখেন না, মুসলমানদেরকে বেঈমানরা ঘুরায়, আর মুসলমান শাসকরাও ঘুরে। বেঈমানরা যেইভাবে বলে, মুসলমান শাসকরা তাই করতে বাধ্য হয়ে যায়। কারণ কি? জিহাদকে নিজেদের আদর্শ না বানানোর কারণে। মুহতারাম হাজিরিন, জিহাদের দ্বারা সন্ত্রাস হয় না, বরং পৃথিবীর মধ্যে সন্ত্রাস নির্মূল করার অস্ত্র যদি কোনোটা থাকে, সেই অস্ত্রের নাম হলো জিহাদ। আর পৃথিবীবাসী, বিশ্বের মিডিয়া তাকায় দেখলে দেখবেন, বিজয়ী শক্তি যেটা, সেটার সুরেই তারা কথা বলে। আফগানিস্তানের উপরে দীর্ঘ 20 বছর যাবৎ আমেরিকা অন্যায়ভাবে আফগানিস্তানের উপরে আক্রমণ করেছে, করে নাই? পরবর্তীতে যখন আমেরিকা লেজ গুটায়া পালাইল, নিজেরাই আত্মসমর্পণ করলো, এবার দেখবেন কোনো মিডিয়ার মধ্যে আফগানিস্তানের মুজাহিদদেরকে জঙ্গি বলে না, যোদ্ধা বলে, যোদ্ধা। মিডিয়া তাদের এই শব্দের মধ্যে পরিবর্তন কেন করলো? কারণ এখন আফগানিস্তানের এমন অবস্থা, তাদের সাথে কথা বলার মতো সাহস কারো নাই। স্বীকৃতি দিবে না, না দাও তোমার স্বীকৃতি, আমি আল্লাহর জমিনের মধ্যে থাকবো, বরকত খুলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তোমার স্বীকৃতির কোনো প্রয়োজন আমার নাই। জাতিসংঘ স্বীকৃতি দেয় না, কি হয়েছে? আফগানিস্তান তাদের মতো আছে। আজ যদি বিশ্বের সমস্ত মুসলমান রাষ্ট্রপ্রধানরা আফগানিস্তানের আদর্শ গ্রহণ করত, বরকতের দরজা খুলে দিতেন কে? আল্লাহ আমাদের সমস্ত রাষ্ট্রপ্রধানদের শুভ বুদ্ধি দান করুন। সুতরাং ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমার আর আপনার 1 নম্বর করণীয়, জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে নিজের দিলের মধ্যে কোনো রকম সন্দেহ না রাখা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পবিত্র বিধান, এই জিনিসটাকে বদ্ধভাবে বিশ্বাস করা, এই জিনিসটাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা, এবং মুজাহিদিনদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন। 2 নম্বর করণীয়, তাদের জন্য দোয়া করা। ফজরের নামাজে কুনুতে নাজেলা পাঠ করা। ফজরের নামাজে কুনুতে নাজেলা আমরা 1 মাস ব্যাপী আদায় করেছিলাম, আগামীকাল সকাল থেকে আবার চলবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে
পাঠাইছিলেন এক এলাকায়, সেই জায়গায় তারা এই 70 জন হাফেজ সাহাবী সবাইকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে দীর্ঘ 1 মাস পর্যন্ত ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পরে তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। এই দোয়ার নাম হলো কুনুতে নাজেলা। আমরাও ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে এই কুনুতে নাজেলা পাঠ করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা। 3 নম্বর করণীয়, ফিলিস্তিনের বিরোধী যারা, গাজার মুসলমানের বিরোধী যারা, তাদের সকলকে অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করা। অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করার আমাদের কাছে একটা মাধ্যম, তাদের পণ্য বয়কট করা। তাদের পণ্য বয়কট করা। কোকাকোলা না হইলে আপনার চলবে না, ফান্টা মেরেন্ডা না হইলে আপনার দিন চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘৃণ্য জিনিসগুলো ত্যাগ করার তৌফিক দান করুন। তাদের যত পণ্য আছে, ডাইরেক্ট ইসরায়েলের পণ্য হোক অথবা ইসরায়েলের সহযোগী মার্কিনীদের পণ্য হোক, তাদের পণ্য আমরা মুসলমান ব্যবহার করব না। আমাদের দেশের মধ্যেও এর ভিন্ন, এর উল্টা জিনিস আমাদের দেশের মধ্যে ভালো মানের প্রস্তুত করা আছে। দেশীয় পণ্য ব্যবহার করব, দেশের সহযোগিতা করব। মুসলমানদের বিরুদ্ধে যারা আসবে তাদের পণ্য ব্যবহার করব না, তাদের পণ্য ক্রয় করব না, তাদের পণ্য বিক্রয় করব না। এই সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ঘরের মধ্যে গিয়েই ইউনিলিভারের পণ্য, মার্কিনীদের পণ্য, ইসরায়েলিদের পণ্য, তাদের পণ্য ব্যবহার করবেন না, তাদের পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং তাদের জন্য আরো করণীয় হলো এই ইহুদিদের আদর্শকে ত্যাগ করা, ইহুদিদের ব্যাপারে নিজের দিলের মধ্যে ঘৃণা লালন করা, এবং ইহুদিদেরকে যারা সহযোগিতা করবে তাদের ব্যাপারেও নিজের মধ্যে ঘৃণা লালন করা। এটা কিন্তু ঈমান আর নেফাকের পরীক্ষা। আপনি ঈমানদার, আপনি আল্লাহর খাঁটি বান্দা, না আপনি মুনাফিক, প্রমাণিত হবে আপনার মধ্যে ইহুদিদের ভালোবাসা আছে না নাই। যদি আপনার মধ্যে ইহুদিদের প্রতি ভালোবাসা থাকে, যদি আপনার মধ্যে ইহুদিদের প্রতি কোনো সফট কর্নার কাজ করে, বুঝে নেবেন আপনার ঠিকানা, আপনার নামটা নেফাকের লিস্টির মধ্যে, মুনাফিকের লিস্টির মধ্যে। ইহুদিদেরকে ঘৃণা করা, ইহুদিদেরকে চূড়ান্ত রূপে ঘৃণা করা এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করা, যারা তাদের বিরুদ্ধে থাকবে তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিলিস্তিনি ভাইদের জন্য এই জিনিসগুলো করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আসল জীবন তো তাদের, আসল জীবন তো তাদের। হামাসের নেতা শেখ ইয়াসিন বলেছিলেন, হামাস স্বাধীনতাকামী একটা সংগঠন। যেই হামাস স্বাধীনতাকামী একটা সংগঠন ফিলিস্তিনিদের পক্ষে। ফিলিস্তিনের মধ্যে 2টা ভাগ, এক ভাগকে বলা হয় পশ্চিম তীর, আরেকটা ভাগ হলো গাজা। পশ্চিম তীরের মুসলমানরা আগেই সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। এই কারণে পশ্চিম তীরের মুসলমানদের মধ্যে কোনো ঝগড়া, কোনো যুদ্ধ পশ্চিম তীরে আপনারা শুনবেন না। কিন্তু গাজার মুসলমানরা সারেন্ডার করে নাই, গাজার মুসলমানরা আত্মসমর্পণ করে নাই। আজ আমাদের দেশের মধ্যে কিছু হাইব্রিড মোল্লা আছে, যেই মোল্লারা হামাসকে দোষারোপ করে, অথচ স্বয়ং গাজার মুসলমানরা আজ পর্যন্ত হামাসকে দোষারোপ করে নাই। এই হামাসের নেতা শেখ ইয়াসিন বলেছিলেন যে আরে পৃথিবীবাসী বলে যে গাজা ইহুদিদের দ্বারা অবরুদ্ধ, আমি তো বলি পুরা বিশ্ব অবরুদ্ধ, একমাত্র গাজাই মুক্ত। কারণ গাজার মানুষেরা ইহুদিদের চোখে চোখ রেখে কথা বলে, বেঈমানদের চোখে চোখ রেখে কথা বলে, আর অন্য যারা তারা তো মাথা নত করে চলে। আসল জীবন তাদের যারা জিহাদের মাধ্যমে লড়াই করে, আসল জীবন তাদের যারা বাচ্চা চলে যায় কোনো কিছুর পরোয়া করে না। আপনি পারবেন, আমি পারবো, আমার সন্তান শহীদ হয়ে যাবে, বাবা এই সন্তানটাকে নিয়ে বিশ্ববাসীকে দেখায় আর বলে ওয়ালাদি শহীদ, আমার সন্তান শহীদ হয়ে গেছে। এই ফিলিস্তিনও একদিন মুক্ত হবে, বাইতুল মুকাদ্দাসও একদিন মুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আমি ভাগ্যলিপির মধ্যে লেখা আছে এটা, এই বনী ইসরাইল ইহুদিরা পৃথিবীর
মধ্যে দুইবার কঠিনভাবে সন্ত্রাসবাদ করবে, দুইবার জুলুম করবে। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। আমার মনে হইতেছে একবার হলো বর্তমান এই সময়টা চলতেছে, যেই সময় পুরা বিশ্বকে ইহুদিরা নিয়ন্ত্রণ করে আছে অর্থনৈতিকভাবে। আমার আল্লাহ বলেন ফাইদা জা ওয়াদু উলাহুমা, যখন তোমাদের জুলুমের মাত্রা শেষ হবে, বাআসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার, যখন আমার সময় আসবে এমন বান্দাদেরকে আমি তোমাদের বিরুদ্ধে পাঠায় দিব, তোমাদের ঘরে ঢুকে ঢুকে তোমাদেরকে শেষ করে দিবে। ইসরায়েলের পতন অনিবার্য, আল্লাহর কোরআনের কথা। ইসরায়েলের পতন অনিবার্য, ইহুদিদের পতন অনিবার্য। বাকি আমার আর আপনার কপাল ভালো না খারাপ নির্ধারণ হবে কোন পক্ষ আমি আর আপনি অবলম্বন করি। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আগামীকাল বাংলাদেশের মধ্যে মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা, আপনারা শুনেন নাই? 12 তারিখ শনিবার মার্চ ফর গাজার আয়োজন করা হয়েছে পুরো দেশের থেকে। যে যেই দল করুক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে জাতীয় পার্টি, কোনো কিচ্ছু না, সকলে সম্মিলিতভাবে গাজার পক্ষে ইহুদিদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রয়োজন আছে না নাই? সুতরাং এই মার্চ ফর গাজার মধ্যে যাদের সুযোগ আছে, কাল জোহরের পরে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে হবে ইনশাআল্লাহ। আমরা যাদের সুযোগ আছে আমরা সবাই সেখানে শরীক হব। আমরা ফিলিস্তিনিদেরকে ভালোবাসি, ইহুদিদেরকে ঘৃণা করি, এই জিনিস প্রকাশ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি তারা সুন্নত পড়েন।